এবারের থিওরি লিমইনফ xn প্লাস লিমইনফ yn লেস ইকুয়ালস টু লিমইনফ xn প্লাস yn। একই রকম প্রসঙ্গ আমি প্রথমে ধরে নিলাম লিমইনফ xnটা μ1, লিমইনফ ynটা μ2 এবং লিমইনফ এক্সিস্ট করে। এখানে আমরা চোখ বুঝে বলতে পারি, কারণ শুরুতেই আমরা বলে দিয়েছি xn yn দুটো বাউন্ডেড সিকোয়েন্স, তার মানে অটোমেটিক্যালি তার লিম সুপ এবং লিমইনফ এক্সিস্ট করবে এবং সেটা ইকুয়াল হবে। সরি ওটা লিমিট এক্সিস্ট করলে ইকুয়াল হয়, লিম সুপ এবং লিমইনফ এক্সিস্ট করবে। তো আমি ধরে নিলাম তার জন্য যেহেতু এক্সিস্ট করে একটা μ1 একটা μ2। এবার আমাকে দেখতে হবে xn প্লাস yn এর লিমইনফ এক্সিস্ট করবে কি না। আমি এই পার্টটা আগেই তোমাদের বলেছি, কমন ব্ল্যাক মার্ক করে রেখেছি, এই অবধি লিখে নেবে xn প্লাস yn ইজ অলসো বাউন্ডেড, হেন্স লিমইনফ xn প্লাস yn এক্সিস্ট, লিমইনফ xn প্লাস yn এক্সিস্ট। আমি ধরে নিলাম লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি। তোমাদেরকে একটা বিষয় আগের বার আমার বলা হয়নি, যে আমরা দেখিয়েছিলাম যে এখানে ডেফিনেশনের মধ্যে দুটো পার্ট আছে এবং দুটোই ভ্যালিড যদি লিমিট এক্সিস্ট করে। xn লেস দ্যান a বার প্লাস a লোয়ার বার প্লাস ইপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n অ্যান্ড a লোয়ার বার মাইনাস ইপসাইলন লেস দ্যান xn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। আমি বলেছিলাম যে তোমরা এই দুটোর কোনো একটা পার্ট নিতে পারো বা দুটোই নিতে পারো, পরেরটার ক্ষেত্রেও ঠিক একই রকম, দুটোর কোনো একটা পার্ট নিতে পারো বা দুটোই নিতে পারো প্রয়োজন সাপেক্ষে। এখানে আমরা একটা করে পার্ট নিচ্ছি, দুটো পার্ট লিখলে কোনো ভুল নেই, কিন্তু তুমি যদি দুটো পার্টই লিখে ফেলো কোনো ভুল নেই, বাট আবার প্রয়োজন পড়বে একটা। কোনটাকে নিচ্ছি এটা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং কেন কোনটাকে নেব। দেখো আমি আরেকবার ওই প্রসঙ্গটাতে যাই, গিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, তাহলে লিমইনফ xn প্লাস yn গ্রেটার ইকুয়ালস টু μ1 প্লাস μ2। দ্যাট ইজ আমরা এমন রিলেশন নেব যেখানে xnটা μ1 এর চেয়ে বড় হয়, μ1 xn এর চেয়ে বড়, সেই রিলেশনটা নেব না। এবার খেয়াল করে দেখো ডেফিনেশনটা, এখানে xn লেস দ্যান a লোয়ার বার প্লাস ইপসাইলন, a লোয়ার বারটা লিমিট ইনফেরিয়র, ওটাকে করসপন্ড করো μ1 এর সাথে, তাহলে xn লেস দ্যান μ1 এটা আমরা নেব না, আমরা নেব xn গ্রেটার দ্যান μ1 হবে সেটা। কেন? কারণ আমাদেরকে দেখাতে হবে লিমইনফ xn প্লাস yn গ্রেটার ইকুয়ালস টু μ1 প্লাস μ2। আমাদেরকে দেখাতে হবে এটা গ্রেটার ইকুয়ালস টু μ1 প্লাস μ2। দ্যাট ইজ আমরা দেখাবো xn গ্রেটার দ্যান, মানে ধরবো xn গ্রেটার দ্যান μ1 মাইনাস সামথিং, তবেই যোগফল পাবো xn গ্রেটার দ্যান। এবার খেয়াল করে দেখো এখানে xn গ্রেটার দ্যান কোন রিলেশনটাতে আছে, সেকেন্ড রিলেশনটা। তুমি দুটো খাতায় লিখতেই পারো প্রমাণের সময়, বাট প্রথমটা অবসোলেট হয়ে যাবে, ওর কোনো কাজ থাকবে না, কাজ থাকবে দ্বিতীয়টার। তাই আমরা ডিরেক্টলি দ্বিতীয়টা নেব। এটা আগের ভিডিওটাতে বলা হয়নি কোনটা নেব এবং কেন নেব, সেটা দেখিয়ে দিলাম। তাহলে এখানে ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল m1 ইপসাইলন বিলংস টু n সাচ দ্যাট μ1 মাইনাস ইপসাইলন বাই 2 লেস দ্যান xn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m1। এই যে xn গ্রেটার দ্যান, এইটা আমাকে নিতে হবে। তো সেটা কার সাথে আছে, μ1 মাইনাস ইপসাইলনের সাথে, তাই আমরা এটা নিলাম। আর ইপসাইলনটাকে ইপসাইলন বাই 2 নিলাম, এটা ব্যালেন্স করার জন্য। একই রকমভাবে লিমইনফ yn হচ্ছে μ2, আমরা yn গ্রেটার দ্যান নেব, দ্যাট ইজ সেকেন্ড পার্টটা নেব। দ্যাট ইজ ফর সেম ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল m2 ইপসাইলন বিলংস টু n সাচ দ্যাট μ2 মাইনাস ইপসাইলন বাই 2 লেস দ্যান yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m2। আমরা কি কাজ করলে দুটো রিলেশন একসাথে হোল্ড করবে, দ্যাট ইজ তাদের অ্যাডিশন করতে পারবো। আমরা m নিয়ে নেব ম্যাক্সিমাম অফ m1, m2। তাহলে m1 m2 ম্যাক্সিমাম ইন আরবিট্রারি সেন্স, দ্যাট ইজ m greater equals to m1 as well as m greater equals to m2.
তাহলে সেই সমস্ত ন্যাচারাল যারা m এর চেয়ে বড় তারা m1 এর চেয়েও বড় m2 এর চেয়েও বড়। দ্যাট ইজ ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m বোথ 1 and 2 হোল্ডস, দুটো রিলেশন একসাথে হোল্ড করে। দ্যাট ইজ আমরা কি বলতে পারি, μ1 মাইনাস ইপসাইলন বাই 2 লেস দ্যান xn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m and μ2 minus epsilon by 2 less than yn for all n greater equals to m। এবার তুমি দুটোকে যোগ করে দাও, তাহলে μ1 plus μ2 minus epsilon less than xn plus yn for all n greater equals to m। আমরা স্টার্ট করছি lim inf xn plus yn থেকে, lim inf xn plus yn আমি আগেই দেখিয়েছিলাম। lim inf xn plus yn কে m দিয়ে রিপ্লেস করে কাজ করছি, কারণ এখানে আমরা m এর গ্রাউন্ডে নিয়েছি। সুপ্রিমাম ওভার m, ইনফিমাম অফ xn plus yn n গ্রেটার ইকুয়ালস টু m। এবার তুমি মনে করে দেখো সুপ্রিমাম অফ এ সিকোয়েন্স xn ওভার n অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু xn, সেই সেটের সমস্ত এলিমেন্টের চেয়ে বড় বা সমান হবে। মনে মনে তুমি ইনফিমাম অফ xn প্লাস yn কে সেই সেটটা কনসিডার করো, তাহলে সুপ্রিমাম অফ দ্যাট সেট গ্রেটার ইকুয়ালস টু এলিমেন্ট অফ দ্যাট সেট, দ্যাট ইজ ইনফিমাম অফ xn প্লাস yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m। দেখো n যদি গ্রেটার ইকুয়ালস টু m হয়, xn প্লাস yn μ1 মাইনাস μ2 মাইনাস ইপসাইলনের চেয়ে প্রপারলি বড়। দ্যাট ইজ n এর জায়গায় যদি তুমি m বসাও, xm প্লাস ym গ্রেটার দ্যান μ1 প্লাস μ2 মাইনাস ইপসাইলন, xm প্লাস 1 প্লাস ym প্লাস 1 গ্রেটার দ্যান μ1 প্লাস μ2 মাইনাস ইপসাইলন। দ্যাট ইজ এই m গ্রেটার ইকুয়ালস টু m xm প্লাস ym থেকে যে কালেকশনটা তৈরি করে তার প্রত্যেকটা এলিমেন্ট μ1 প্লাস μ2 মাইনাস ইপসাইলনের চেয়ে প্রপারলি বড়। দ্যাট ইজ μ1 প্লাস μ2 মাইনাস ইপসাইলন ওই কালেকশনের একটা লোয়ার বাউন্ড, তাহলে সেই কালেকশনের ইনফিমাম গ্রেটার ইকুয়ালস টু এনি লোয়ার বাউন্ড, দ্যাট ইজ μ1 প্লাস μ2 মাইনাস ইপসাইলন। ভালো করে এই জায়গাটা সুপ্রিমামের কেসটার মতোই বুঝে নেবে। xn plus yn greater than μ1 plus μ2 minus epsilon for all n greater equals to m। that is xm plus ym থেকে এই যে সাম টার্মগুলো তারা μ1 plus μ2 minus epsilon এর চেয়ে বড়। that is μ1 plus μ2 minus epsilon ওই কালেকশনের একটা লোয়ার বাউন্ড, that is ওই কালেকশনের ইনফিমাম greater equals to লোয়ার বাউন্ড। তাহলে আমরা কি পেলাম, lim inf xn plus yn greater equals to μ1 plus μ2 minus epsilon. Since epsilon greater than 0 be arbitrary, so lim inf xn plus yn greater equals to μ1 plus μ2। epsilonটা খুবই ছোট, নেগলিজিবল, আর μ1 plus μ2 minus epsilon এর চেয়ে বড়, তার মানে অটোমেটিক্যালি μ1 plus μ2 এর চেয়ে মানে বড় বা সমান, তার মানে অটোমেটিক্যালি μ1 plus μ2 এর চেয়ে বড় বা সমান। So lim inf xn plus lim inf yn less equals to lim inf xn plus yn। এর পরের গুলো কিন্তু ক্রস টার্ম থাকবে, একটা lim inf একটা lim sup, এবং এগুলো যথেষ্ট ধৈর্য ধরে ভেবে চিন্তে করতে হবে।